কিন্তু তোমরা অনেকেই এমন রয়েছো যারা মানে ভালো জিনিসের কদরটা একটু কমই করো, ঠিক আছে? কারণ কি, যারা মানে কি বলবো, কম জামা কাপড় পরে কিংবা একটু শরীর দেখিয়ে ভিডিও করে, তাদের ভিডিওতে দেখবা বেশি ভিউজ আর মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? অথচ যারা কষ্ট করে ভিডিও করে তাদের ভিডিওতে কিন্তু সেরকম একটা না ফলোয়ার্স বলো না সাবস্ক্রাইবার বলো, কিছুই হয় না। দেখো মেয়ের অবস্থা, সকালবেলাতে উঠে কান্না শুরু করে দিয়েছে। আমি কাজের জামা কেন পরেছি, আমাকে কাজ করতে হবে না, ওর সাথে সারাদিন খেলা করতে হবে, সেজন্য পরে না মা, পরে না। দেখো আর এদিকে আকাশের অবস্থা দেখো, পুরো একদম মেঘলা, মানে পুরো মেঘলা বলতে পুরো মেঘলা, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে কুয়াশা পড়ছে। এদিকে ডাল ভাঙানো শুরু হয়ে গেছে, দেখো ডাল ভাঙানো শুরু হয়ে গেছে। আর এর অবস্থা দেখো, আমি কাজের জামা কেন পরেছি, আমাকে কাজের জামা খুলতে হবে, আমাকে ভালো নাইটি করতে হবে, এই নাইটিটা বললে হবে, তাই তো? হ্যাঁ তো ফাইনালি দেখো কান্না থামিয়ে হাসি ফোটাতে পেরেছি আমার সোনামনুকে, তাই তো? এবার কি খাচ্ছ বলো? দুধ। দুধ খাচ্ছে। ও গরুর দুধ খায় না, কাটা গরুর দুধ নাকি গন্ধ লাগে, কি সমস্যা আমি জানি না, কিন্তু গরুর দুধ খায় না। কিন্তু ওর প্যাকেট দুধ খেতে খুব ভালো লাগে। এরকম এখন এক প্যাকেট দুধ দিয়েছি, খাচ্ছে এখন চেটে চেটে। ভালো লাগছে? হ্যাপি? সত্যি? দেখো আজকের ওয়েদারটা দেখো, একটুও রোদ নেই, একটুও রোদ নেই, পুরো মেঘলা ওয়েদার, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো বুঝতে পারছি কিনা বলতে পারছি না। আর এইদিকে দেখো ডাল ভাঙানো হয়েছে, শুরু হয়ে গেছে, এখন ঠান্ডা দেওয়া হবে। আর এই দেখো আরেকজনকে, সারা বুকে দুধে ভর্তি। তো শীতের সকালে এক কাপ গরম চায়ের সাথে সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো সারাদিনের আমার এই ব্লগটা, ঠিক আছে? তোমাদেরকে তো দেখালাম বাইরে ওয়েদারটা যে প্রচন্ড পরিমাণে খারাপ, প্রচন্ড কুয়াশা পড়ছে, তার সাথে ঠান্ডা হাওয়া। মানে দেখো ওয়েদার যেমনই হোক না কেন, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের এভাবে কাজ করতে হয়। আর এখন প্রায় 7:30 মতো বাজে, ডাল ভাঙানো শুরু হয়ে গেছে। তো চলো ঝটপট কাজটা শেষ করে আসি। মেয়ে দেখো দুধ খেতে খেতে রেখে দিয়েছে, এখন আমি এই দুধটা চেটে চেটে খাবো। আমার খুব ভালো লাগে গুঁড়ো দুধ খেতে। তোমাদের কাদের কাদের গুঁড়ো দুধ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো, পুরো ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই দেখো এখানে এখন মা টুপিও পরে নিয়েছে, আজকে এতটাই ঠান্ডা পড়েছে কি বলবো। এই দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু প্রচন্ড প্রচন্ড ঠান্ডা পড়েছে, এখনো পর্যন্ত একটু রোদ বেরায়নি। আর এই দেখো আমাদের গাছে কত ফুল এসছে, দেখেছো? পুরো ভর্তি হয়ে গেছে একদম। গাছের পাতাগুলো কি নড়া নড়ছে, মানে কি পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝতে পারছো? এমনিতে শীতকাল একটা গাছের পাতা নড়লেই ইয়ে হয়। আর এই দেখো আমাদের বেগুন গাছগুলো সব শুয়ে পড়েছে, কি অবস্থা। আজকের ওয়েদার কারণে এতটাই ঠান্ডা যে চালে উঠে আর টিকতে পারছি না। শেষ পর্যন্ত আমার পুচকু টুপিটা আমি পরে নিয়েছি। আর ওই দেখো আরেকজন, আর এই দেখো এতখানি বডি দেওয়া হয়ে গেছে। ওই দেখো দেখেছো, ওর টুপি আমি কেন পরেছি, আমাকে পরতে দেবে না, কিন্তু আজ এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছে ওপরে যে আর টিকতে পারছি না। দেখো আমাকে এখন টুপি পরিয়ে দিচ্ছে। আজকের ওই একটা পিসি আর এদিকে একটা জেঠি পরিয়ে দিচ্ছে। আর এরকম বর এ তুমি কি শ্রী চৈতন্য দেব হয়েছো? দুই হাতে দুটো নিয়ে চৈতন্য দেবের মতো আসছে দেখো। এই দেখো এতটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে অল্প একটু জায়গা বাকি, আবার ওদিকে দিতে হবে। কি গো আবার কি নিয়ে আসলে এটা? দেখো চিংড়ি মাছ কিরকম বলো। এখন কি শিলনোড়া মশলা বাটে? খুব কম বাটন করাটা বলি, খুব কম। সবাই তো মিক্সারে ঢেলে দেওয়া হয়ে যায়। কিন্তু মিক্সারের মশলার মধ্যে হাতে বাটা মশলার মধ্যে অনেক কি পার্থক্য? টেস্ট অন্যরকম। হ্যাঁ, রান্নার উপরে টেস্ট আসে, মশলার উপরেও টেস্ট আসে, কিছু জানে না। ঠিক আছে দেখা যাবে আজকে। তো চলো বন্ধুরা, এখন রান্না করতে করতে আবার সেদিনকার মতো অবস্থা হয়ে গেছে, খাওয়ার জল ফুরিয়ে গেছে, তো এখন জল ভরবো। কিন্তু তুমি ভাবো এখন বেলা 11টা বাজে, আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, চারিদিক পুরো অন্ধকার মেঘলা, তার মধ্যে কুয়াশা, সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এর মধ্যে জলে হাত দিতে হবে, এটা ভেবেই তো আমার ঠান্ডা লাগছে। হাত পাত দেখো অবস্থা পুরো তো বরফ হয়ে যাচ্ছে, বরফ বরফ। আর এই দেখো এর অবস্থা দেখো, জল ভরতে যাবে বলে বোতল নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। কিন্তু ওকে জল খাটতে দেবো না, কারণ যেহেতু ছোটো মানুষ ঠান্ডা লেগে যাবে।
কিন্তু আমারই তো ঠান্ডা লাগছে, আমি কি করব এখন? কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে, চলো। তো দেখো, বাঙালদের একটি অন্যতম খাবার হচ্ছে কলা পাতায় মাছ ভাজা, আর তার মধ্যেও সেরা হচ্ছে এই যে ভোলা মাছ ভাজা, সেটাই এখন আমাদের বাড়িতে করা হচ্ছে। তো দেখো, তোমাদের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আর ওই যে তখন কুচি কুচি করে শিম কাটছিলাম, ওই দেখো মা ভালো করে শিম টিমগুলো গুছিয়ে ধুয়ে টুয়ে নিল। এর মধ্যেই এবার সর্ষের তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে মাখাবে। তোমরা যদি কেউ এই ভিডিওটা পুরো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের মাছ ভাজার পুরো ভিডিওটা তোমাদেরকে ডিটেলসে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো এখন মা কীভাবে করছে, দেখেছো? তো দেখো, এই স্বাদের তো কোনো ভাগ হয় না, আর যে না খাবে সে খুবই পস্তাবে, ঠিক আছে? তাই কারো যদি পুরো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে বলো, আমি পুরোটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো। আর আমার তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে। আর এই দেখো, শিমটা যে কেটেছিলাম মা পুরো মশলার সাথে মাখিয়ে এই যে পাতায় দিয়ে দিল। এবার এটাকে কড়াইতে দিয়ে দেবে, আর তারপরে একদম কম আঁচে এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে করে রান্না করতে হয়। এটা রান্না করতে অনেকটাই টাইম লাগে, তো সেইটুকুনি টাইম তোমাদেরকে দিতেই হবে। এখন আমি ভাত খেতে বসবো, আর এই একজন ভাত খেতে বসছে, আর এই দেখো মাছ দিয়েছে আর কি সুন্দর। সবার বাড়িতে শীতকালে ফুলকপি আর বাঁধাকপির বর্ষা হয়, আমাদের বাড়িতে ওলকপির বর্ষা হচ্ছে। সপ্তাহে সপ্তাহে মিনিমাম 4-5 দিন তো ওলকপি রান্না হচ্ছে, ওলকপি শিম আলু, ওলকপি শিম আলু। সবার বাড়িতে ফেভারিট একটা সবজি থাকে তো শীতকালে, অনেকের বাড়িতে থাকে ফুলকপি, অনেকের বাড়িতে থাকে বাঁধাকপি, আর আমাদের বাড়িতে হচ্ছে ওলকপি। কারা কারা ওলকপি খেতে পছন্দ করো কমেন্ট করো। দেখো এখন বাজে 2:32, ঠিক আছে? আর এখন সারাটা দিন রোদ ছিল না, কোনো রোদ নেই বলেই চলে। এখন সূর্যি মামার মনে হচ্ছে একটুখানি ওঠার দরকার, সেজন্য একটু উঠেছে। এখন এক চাল বড়ি, সব বড়ি এখন ছেঁকতে হবে। এখন আমি উঠবো চালে, আর আমার বর এখানে এখন এই দেখো বাবা যে আমি ধরিয়ে দিয়েছে, সব দিন ছেঁকবে। দেখো, সামান্য একটু রোদ না হলে আমাদের কত বড় ক্ষতি হয়। ওই যে ওইখানে ওদের টিন ছাকছে, এদিকে দেখো এরা টিন ছেঁকছে, মানে প্রত্যেকটা বাড়িতে আজ ছেঁকা লাগবে বড়ি, কিছু করার নেই, ঠিক আছে? কারণ এই যে আমাদেরও তো ছেঁকা শুরু করে দিয়েছে, দেখলেই তোমরা। দেখো এতে দেখো দেখো ডাল ধুয়ে রেখে দিয়েছে, ডালে জল দিয়ে রেখে দিয়েছে, ডাল ভেজায়নি। তো দেখো ফাইনালি এটুকুনি কমপ্লিট হয়েছে, এখনো এতটা বাকি। আর এই চালের উপর দিয়ে 14 বার হাঁটতে হাঁটতে পা সব পুরো ব্যথা হয়ে যাচ্ছে। তো দেখো এখন বাজে 4:15, আর এই যে ফাইনাল অবস্থা। চালের বড়ি এখনো এই কটা বাকি রয়েছে, এখনো নিচে বড়ি রয়েছে, বড়িগুলো সব গোটাতে হবে। আর এদিকে দেখো ওদের আবার পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে, ওদিকে বড়ি ছেঁকছে। এই ঝাপগুলো এখন সব ভেতরে ওই যে ঢুকাচ্ছে ও, এখন এগুলো সব ঠেলে ঠেলে দেবো। তো দেখেছো, কাজ যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না। আমাদের যে বড়ির কাজের পেছনে কতটা কষ্ট করতে হয় সেটা একমাত্র আমরাই জানি। দেখো, তো দেখো এখানে বড়ি চাকার কাজ চলছে, আর অল্প একটু বাকি রয়েছে। আর এখানে মা বড়িগুলোকে এক জায়গায় গুটিয়ে দিচ্ছিল। আর কাজ যেহেতু শেষের মুখে, সেজন্য বরের সাথে সাথে একটু হাতে হাতে ঝাপগুলোকে নিয়ে ট্রাকচারের মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। আর এই দেখো সব গুটানো কমপ্লিট হয়ে গেছে, বড়ি ছাকা কমপ্লিট হয়ে গেছে, এখানে সব কিছু চটফট সব গুটানো হয়ে গেছে। আজকে কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে। আজকে ভিডিওটা এই অবধি শেষ করলাম। সবাইকে